প্রশিক্ষণ থেকে তিনি বেরিয়ে এলেন, তিনি বললেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হয়নি, একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী তিনি, তাকে আরো বেশি বলার সুযোগ দেওয়া উচিত। তারা কিন্তু মুখ্যমন্ত্রীর এই বিপুল চিত্রনাট্য, এটা বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষে কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি, বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায়, তার প্রাতিষ্ঠানিক রূপ, সীমাহীন দুর্নীতি, গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যা যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না হয়, তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করবার জন্যই উনি এই পরিকল্পিত নাটক। তিনি তো বলছেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, বাকি মুখ্যমন্ত্রীদের 20 মিনিট 25 মিনিট যারা বিজেপি এবং এনডিএ রয়েছে, এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা বেশি। এটা তিনি বলছেন। হ্যাঁ, তিনি ভিতরে আপনিও ছিলেন না, ভিতরে আমিও ছিলাম, এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্রক সে যত বিরোধিতাই করুক না কেন, কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে দেবে, এই উদ্ধত্ত কেউ দেখাবে না, এ ধরনের অসৌজন্যমূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদটাকে এভাবে রেজিস্টার করতে চাইছেন, এটা নিয়ে সিদ্ধান্ত মানসিক হয়ে যাবে। তিনি তো বলছেন তাকে ইনসাল্ট করা হয়েছে, দাদা বলতে দেওয়া এইভাবে ইনসাল্ট করা, আর তিনি কোনোদিন এই মিটিং আসবেন না। মুখ্যমন্ত্রী তো কোনোদিন কোনো মিটিংয়েই আসেন না, উনি এবারে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে অনেকদিন অপ্রাসঙ্গিক আছেন, প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য তিনি এসেছেন। ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের আনবেন বলেছিলেন একজনকে সঙ্গে, তিনিও তো আজকে বৈঠকে আসেন। একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছেন, দুটো একসঙ্গে হয়। উনি বিজেপিকেও কি বার্তা দিচ্ছেন কি দেখুন কোনো মুখ্যমন্ত্রী এলো না, কিন্তু তিনি এসেছেন এই মিটিংয়ে? মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার জন্যই মিটিংয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপিকে দুর্বল করা, বিজেপির কাছ থেকে বিরোধীর জমিটাকে কিছুক্ষণে সংকুচিত করা, সেই কারণেই ওনার দিল্লি আগমন। উনি এটা করবেন, এটা ভেবেই উনি এসেছিলেন এবং উনি এরকম করে থাকেন। ওনার এই ধরনের আচরণের সঙ্গে তাহলে উনি এসেছিলেন না, উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আবার করে নেবেন। উনি তো বলেছিলেন ভোটের পরে আমি জোটের দায়িত্ব নেব, ভোট ঠিকঠাক করে দেবো, তাহলে ওনার সঙ্গে তো এখন কেউ নেই। উনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রতিবারই ভোটের আগে বলেন, তখন উনি নীতি আয়োগ বদল করে আবার প্ল্যানিং কমিশন ফিরে যান। সুমিত্রা উনি আসার আগেও বলেছিলেন যে হেমন্ত সোরেনের সঙ্গে তার কথা হয়েছে, সে থাকবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। গতকাল আসার পর এখানেও বলেছিলেন যে আজকে হেমন্ত সোরেন থাকবে, তার সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু আজকে আমরা হেমন্ত সোরেনকে দেখলাম, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসবেন বলেছেন, তারপরেও সে উপস্থিত হলো না, রাঁচিতে আছে। দেখুন, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার সঙ্গে সংহতি কেউ একজন থাকবে, কিন্তু অন্যান্য আঞ্চলিক দলেরও মুখ্যমন্ত্রীর এই ইরাটিক পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে কোনো আস্থা নেই। হেমন্ত সোরেন না এসে সেটাই প্রমাণ করবে, করার কোনো কারণ নেই। রাজনৈতিক অবস্থার পরিবর্তন করা, বিভিন্ন সময় নিজের সহকর্মীকে দূরে সরিয়ে দেওয়া, এটা মুলায়ম সিং যেটা করেছিলেন সেটাই আপনি বলতে চাইছেন কি আজকে হেমন্ত সোরেন করেছে? মুলায়ম সিংও মিটিং করলেন এবং শুনে তিনি মানুষ এদের বক্তব্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আগে শাসকের আইন ছিল, সেটাও এখন নেই। মানুষ ভয়হীন হয়ে গেছে, মানুষ কোথাও পুলিশকে আক্রমণ করছে, চোর ডাকাত মনে করছে এটা তাদের সরকার, তাদের কেউ কিছু করতে পারবে না। ফলে মানুষের যত রকম বিকৃত মনস্ক মানুষ, অসুস্থ মানুষ, তারা তাদের কাজ করতে চালিয়ে জয়ন্ত সিংয়ের বিলাসবহুল বাড়িতে নোটিশ দিয়েছে কামারহাটি পুরসভা এবং জমির মালিক দিলীপ মুখার্জিকেও তলব করেছে পুরসভা। কী করে প্ল্যান ছাড়া বাড়ি বানালো, কী করে লাইটের কানেকশন দিল, কী করে পানীয় জল পুরসভাকে না জেনে পাবে। তবে কি এই জয়ন্তের বাড়ি এবার ভাঙা উচিত? জয়ন্তর বাড়িকে এবার ভাঙা উচিত? বাড়ি যদি বেআইনি হয় ভাঙতে হবে।
তৃণমূলের অনেক নাম জানা নেতারও বাড়ি ভাঙতে হবে। সব কাগজপত্র খুঁজে দেখুন না যে নেতা এবং আমলাদের জমি পরিমাণ কত। শুধু সোনারপুর অঞ্চলে আর বিশেষ করে বারাসাতে কত আমলার কত বিঘে করে জমি আছে, নিউ টাউনে কার কত ফ্ল্যাট আছে খুঁজে বার করুন। দেশের প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছে। বিজেপির সঙ্গে আদা তুলেছে, তাই তিনি গেলেন কোনো মুখ্যমন্ত্রী জানালেন বিরোধী ছিল। সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে কি বলছে তা নিয়ে দিল্লির রাজনীতিতে কোথাও কোনো প্রভাব আছে? এখানে তো রাজ্যসভায় আবার এসেছিলেন কলকাতা থেকে, যিনি মামলা লড়ছেন বিকাশ ভট্টাচার্য, তার বক্তৃতার মধ্যে কোনো জায়গায় শুনেছেন সরাসরি তৃণমূলকে আক্রমণ করছেন? যিনি তৃণমূলের এই চাকরি বিক্রি নিয়ে সবচেয়ে বেশি সরব এবং তৃণমূল যার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব, তিনি রাজ্যসভায় একবারের জন্য তৃণমূলের দুর্নীতির কথাটা পশ্চিমবঙ্গের এই প্রাতিষ্ঠানিক বিরোধিতার সর্বস্তরে বিক্রির ব্যাপারটা একবার স্পষ্ট করে বিচার। দাদা কোনো আঘাত নেই তো, কোনো আঘাত নেই তো মুখ্যমন্ত্রী আছে একটা বিজেপি তৃণমূল সিপিএম আর তৃণমূল তো ঐক্যবদ্ধভাবে দিল্লিতে লড়াই করছে। সিপিএম কংগ্রেস তৃণমূল ঐক্যবদ্ধ দিল্লিতে নরেন্দ্র মোদীর এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান বন্ধ করবার জন্য তারা অবস্থান পর্যন্ত করেছে, পদযাত্রা করেছে। আর কি বাকি আছে?